এই কি অবস্থা? তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন আরও কিছু অঙ্ক করব। তো এই অঙ্কগুলোর মধ্যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই হবে। তো আমরা 2-12 নম্বরটা করি। আসো, এখানে আমাদের বলা আছে ডিডি থেটা অফ 1 মাইনাস কস 2 থেটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থেটা। এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে বলা হয়েছে। তো আমরা জানি যে 1 মাইনাস কস 2 থেটা এটা সমান সমান লেখা যায় হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা, আর 1 প্লাস কস 2 থেটা সমান সমান লেখা যায় 2 কস স্কোয়ার থেটা, রাইট? তো আমরা এখান থেকে যদি 2 কেটে দিই এবং স্কোয়ারের সাথে যদি রুট কেটে দিই তাহলে শুধু থাকে ট্যান থেটা। তা আমরা এখন এই ট্যান থেটাকে যদি শুধু অন্তরীকরণ করে দেই তাহলে আমাদের এখান থেকে কিন্তু যে মানটা আসবে, সুতরাং ডিডি থেটা অফ ট্যান থেটা যদি আমরা করি শুধু, তাহলে এখানে আমাদের শুধু আসে সেক স্কোয়ার থেটা। এটাই আমাদের অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই কিন্তু হচ্ছে। আবার যদি আমরা আরেকটু সামনে আগাই, যে আরেকটা অঙ্ক আছে আমাদের, যে এই অঙ্কটা আমাদের এই অঙ্কটা হচ্ছে সাইন এক্স প্লাস cos x divided by root over 1 plus sin 2x আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। ওকে, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, আমরা যদি সরাসরি এখানে নিচেরটাকে ভি আর উপরেরটাকে যদি ইউ ধরে ফেলি পুরোটাকে, অনেক লম্বা হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে, যেটা আমরা চাই না। তো এটা আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে খুব ইজি হয়ে যাবে অঙ্কটা। তো অ্যাপ্লাই করার জন্য উপরে আমরা যে সাইন এক্স প্লাস কজ এক্স যেটা আছে এটা এভাবে রাখি আমরা। নিচের যে পার্টটা আছে আমাদের ওয়ানটাকে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আকারে নিয়ে যাই। আর আমাদের এটা প্লাস সাইন 2x যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স। ওকে, তো এটাকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এখানে রুট আছে অবশ্যই উপর একটা, এই সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা নিচে আমরা দেখতেছি যে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, যেটার সাথে উপরের যে লব এবং হর যেটা আছে এই দুটো কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা শুধু 1 লিখতে পারতেছি, তাহলে ডিডি এক্স অফ এটা কিন্তু আমাদের শুধু 1 হচ্ছে, রাইট? তো এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমরা জানি ধ্রুবককে অন্তরীকরণ করলে শুধু ধ্রুবককে করলে এটা হচ্ছে 0 হয়, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 0। ওকে, তো আমাদের এই অঙ্কটা ছিল হচ্ছে বইয়ের 2 হচ্ছে 14 নম্বর। ওকে, তো এভাবে আমরা ত্রিকোণমিতির সাহায্যে, ত্রিকোণমিতি যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা এভাবে অঙ্কগুলো করতে পারি। তো আমাদের ইউ বাই ভি এটা দিয়ে কিছু অঙ্ক আছে আমাদের, ঠিক আছে? আমরা ইউভি এর অঙ্ক দেখেছি, ইউভি কীভাবে করা যায়। ইউ বাই ভি এর একটা অঙ্ক আমরা দেখে আসো। তো এখানে আমাদের ইউ বাই ভি এর জন্য এখানে একটা 6 নাম্বার, এটা খুব সম্ভবত 5-6। ওকে, তো 5-6 এটাতে আমাদের বলা আছে যে 1 মাইনাস ট্যান থেটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থেটা। এটাকে আমাদের ডিডি থেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো এখন আমরা দেখতেছি এখানে যদি আমরা ত্রিকোণমিতি ইউজ করি, ত্রিকোণমিতি ইউজ করলে কিন্তু কোনো খুব একটা লাভ হয় না আমার, ঠিক আছে? লাইক এটার কোনো আমি বেনিফিট পাচ্ছি না। তো এটাকে আমরা সরাসরি ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করবো। তো ইউ বাই ভি এর সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা জানি যে এই সূত্রটা কীভাবে হয়। এটা ফার্স্টে ভি উপরে থাকে, রাইট? তো এটা 1 প্লাস ট্যান থেটা থাকবে, আর ভেতরে হচ্ছে আমরা এটাকে কি করব, ভেতরে হচ্ছে আমাদের ডিডি এক্স অফ 1 মাইনাস ট্যান থেটা হবে। তো 1কে যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের জানি 0 হয়, আর ট্যান থেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হলো সেক স্কোয়ার থেটা, তাহলে এখানে মাইনাস সেক স্কোয়ার থেটা থাকবে একটা। তারপরে আমরা হচ্ছে মাইনাস দিয়ে
ওয়ান মাইনাস ট্যান থেটা লিখবো, যেটা আমাদের হচ্ছে ইউ এর মান। এটা লেখার পরে দেন হচ্ছে আমরা নিচের যে পার্টটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করব, তাই না? তো এখানে 0 প্লাস এখানে কিন্তু সেক স্কোয়ার থেটা হবে, এটা কিন্তু সেক স্কোয়ার থেটা হচ্ছে আমাদের, রাইট? তো ডিভাইডেড বাই এখানে আমাদের নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এটা 1 প্লাস ট্যান থেটা হোল স্কোয়ার, সরি ট্যান থেটা হোল স্কোয়ার, এটা আমরা বলতে পারতেছি। তো আমাদের এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমাদের এটাকে একটু সরল করে দেখাতে হবে, ঠিক আছে? যদি এই টাইপের কোনো অঙ্ক থাকে তাহলে এগুলো কিন্তু একটু সরল করে দেখাতে হয়। তো এটা যদি আমরা সরল করি তো দেখতে পাচ্ছি এখানে সেক স্কোয়ার থেটার সাথে কিন্তু এই পার্টটা গুণ যাচ্ছে, আর ট্যান থেটার সাথে এই পার্টটা গুণ যাচ্ছে, রাইট? তো আবার এখানে কিন্তু দেখতেছি 1 এর সাথে সেক স্কোয়ার থেটার এই পার্টটা গুণ যাচ্ছে, আর ট্যান থেটার সাথে এই পার্টটা গুণ যাচ্ছে। এখানে দেখতেছি মাইনাস মাইনাস আছে দুইটা, মাইনাস এবং মাইনাস গুণ করলে কিন্তু এটা প্লাস হবে, আর এটার ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকবে। দেখতেছি দুইটা কিন্তু একই পার্ট, রাইট? ট্যান থেটা সেক স্কোয়ার থেটা, ট্যান থেটা ডট সেক স্কোয়ার থেটা, এই পার্টটা কিন্তু উপরের যে পার্টটা আছে এটা কিন্তু একটাতে মাইনাস থাকতেছে আর এটাতে প্লাস দিয়ে সেম পার্টটাই থাকতেছে, তো এটা কিন্তু কাটা চলে যাবে এটার সাথে, তাই না? তো এই সেম পার্টটার সাথে আমাদের হচ্ছে কাটা চলে গেলেও আমাদের কিন্তু মাইনাস সেক স্কোয়ার থেটা এখানে একটা আর এখানে একটা দুটো থেকে যাচ্ছে, তো এখানে কিন্তু আমাদের -2 সেক স্কোয়ার থেটা এটা কিন্তু আমাদের এখানে থেকে যাবে উপরে, আর নিচে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের যে পার্টটা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা এটা তো থাকবেই। তো আমরা যদি এখানে ট্যান থেটা হোল স্কোয়ার, সরি এটা যদি আমরা যদি পুরোপুরি লিখি তাহলে আমাদের ডিডি এক্স যদি এটা করি, সরি ডিডি থেটা যদি আমরা করি তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে 2 সেক স্কোয়ার থেটা বাই 1 প্লাস ট্যান থেটা হোল স্কোয়ার, নট স্কোয়ার, এটা স্কোয়ার হবে না, এখানে হোল স্কোয়ার হবে, এটা অ্যান্সার আমাদের।